দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। থেমে থেমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেই সাথে বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে কয়েকটি জেলা। সেই সাথে বইছে উত্তর হিমেল বাতাস। সকালেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের দেখা মিললেও নেই তার উত্তাপ। আর এই শীতে দুর্ভোগে পড়ে নিম্ন আয়ের মানুষ। দর্শক, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের শীত ও তাপমাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আজকে সেখানে সর্বনিম্ন কত তাপমাত্রা রেকর্ড হয়েছে, জনজীবনের প্রভাব কেমন জানাবেন, এবং এ নিয়ে উত্তর জনপদের জনগণ কি বলছেন জানাবেন। ধন্যবাদ তিশা। আজকে সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল 6টার যে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে তা হলো 10.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 4 দিন থেকে কিন্তু তাপমাত্রাটা 10-এর ঘরে আসে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলা চলে যে পঞ্চগড়ে বিরাজ করছে। তবে সাধারণত যেহেতু আসলে হিমালয় পাদদেশে অবস্থিত এই পঞ্চগড় জেলাটি, ফলে কিন্তু প্রতি বছরেই কিন্তু শীতের তীব্রতা খুব বেশি থাকে। তবে একটু ব্যতিক্রম হলো যে এই বছর অর্থাৎ চলতি মাসের যে ডিসেম্বর মাস চলছে, আসলে ডিসেম্বর মাসের শুরুতে যেভাবে শীতের তীব্রতা থাকার কথা সেমন কিন্তু তেমন ভাবে কিন্তু অনুভূত হচ্ছে না। শুধুমাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অর্থাৎ 9টা-10টা পর্যন্ত শীতের একটু তীব্রতা থাকে। এরপরে আবার ঝলমল রোদ থাকে, কিন্তু শীত গরম মিশ্রিত আর কি। এবং সেই সাথে যে সূর্য এবং সূর্যের যে আলো এবং কুয়াশা বিচ্ছিন্ন সেভাবে কিন্তু চলে। আপনি লক্ষ্য করেন আমার পিছনে যে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু কুয়াশা রয়েছে। এবং কুয়াশা বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে কুয়াশাটা, এই কুয়াশার কারণে যে মানুষের যে আসলে অলসতা, মানুষ যে আসলে ঘুম থেকে উঠে যে সকালবেলা কাজে বের হয় সে যাওয়াটা কিন্তু হচ্ছে না। ফলে এই শীতের যে 3 মাস আছে, অর্থাৎ নভেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, এই 3 মাস কিন্তু মানুষের একটু কষ্ট ভোগান্তিতে ভুগতে হয়। কারণ একদিকে যেমন রাতের বেলা তারা শীতের কারণে শীতবস্ত্র বা গরম কাপড় অভাবে ঠিক মতো ঘুমাতে পারে না, অন্যদিকে সকালে উঠে যে কাজে বের হবে সে কিন্তু আসলে তাদের কিন্তু সুযোগ থাকে না অলসতার কারণে। আর এই জেলায় একটি আসলে বড় ধরনের একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, প্রায় 2 লক্ষ, যারা পাথর শ্রমিক, চা শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে। সাধারণত এই শ্রমিকগুলো কিন্তু এই শীতের 3 মাস কিন্তু কঠিন দুর্ভোগে পোহাতে হয়। একদিকে শীতের কষ্ট, অন্যদিকে তারা সকালে ঘুম থেকে অলসতার কারণে, শীতের কারণে ঘুম থেকে উঠতে পারে না, কাজেও যেতে পারছে না। এদিক থেকে আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকার কম্বল কিনা হয়েছে, ইতিমধ্যে বিতরণও শুরু হয়ে গেছে। তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে আবহাওয়া অফিস সেদিকে বলছেন যে খুব শীঘ্রই কিন্তু তাপমাত্রাটা আরো নিচের দিকে নামে আসবে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে বলা চলে যে শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু তাপমাত্রা আরো নিচের দিকে নামে আসবে এবং মাঝারি থেকে মৃদু ধরনের শৈত্য বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের পঞ্চগড়ের খবর। রফিক, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শীতের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।